হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, পশ্চিমবঙ্গে আশা কর্মীর নিয়োগ শুরু হলো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। আবেদনের শেষ তারিখ রয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবে আর কোন জেলা থেকে নোটিফিকেশান বার করা হয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলি পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। আর ভিডিওটিকে একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। এই নোটিফিকেশানের সঙ্গে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তো দেখো, সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তো সবার আগে তোমাদের এখানে ফটো অ্যাটাচ করে দেবে। তারপরে এখানে তোমাদের সাব সেন্টারের নাম দিয়ে দেবে, হেলথ সাব সেন্টারের নাম, তোমাদের ভিলেজের নাম দিয়ে দেবে। এই দুটো করার কিছু দরকার নেই, কেননা তোমাদের ইন্ডেক্স নাম্বার আর রোল নাম্বার তোমরা জানো না, এটা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। তারপরে তোমাদের এখানে নাম দিয়ে দেবে ব্লক লেটারে। তারপরে এখানে তোমাদের হাজব্যান্ডের নাম দিয়ে দেবে। তারপরে তোমরা এখানে তোমাদের ফাদার নেম দিয়ে দেবে ব্লক লেটারে। আর সমস্ত ফর্মটাই কিন্তু তোমরা ব্লক লেটারেই ফিল আপ করবে। তারপরে তোমাদের রেসিডেন্টাল অ্যাড্রেস এখানে দিয়ে দেবে, ভিলেজ দিয়ে দেবে, পুলিশ স্টেশন দিয়ে দেবে, তোমাদের পোস্ট অফিস দিয়ে দেবে, পিনকোড দিয়ে দেবে। তো দেওয়ার পরে দেখো রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে। তারপরে তোমাদের হেলথ সাব সেন্টারের নাম কি, তোমাদের ভিলেজের নাম কি, তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস কি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে দেখো এখানে বলা হয়েছে তোমাদের আধার কার্ড যে নাম্বার আছে সেটা এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তো সেটা এখানে তোমাদেরকে দিতে হবে। রেশন কার্ডের নাম্বার এখানে তোমাদেরকে দিতে হবে। এখানে দেখো ভোটার লিস্টে যে তোমাদের নাম রেজিস্টার আছে তো সেই ডিটেলস তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশান যা যা আছে এটাকে তোমাদেরকে ফিল আপ করতে হবে। যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এই ফর্মের সাথে কি কি অ্যাটাচ করে তোমাদেরকে দিতে হবে, আর অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু দিতে হবে। তো বলা হয়েছে দেখো দুটো কালার ফটো দিতে হবে তোমাদেরকে। তারপরে সেলফ অ্যাড্রেস লেখা তোমাদের দুটো এনভেলপ দিতে হবে, যেখানে 5 টাকা স্ট্যাম্প লাগাতে হবে। অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের, ভোটার কার্ড অথবা রেশন কার্ড দিতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমাদেরকে এখানে দিতে হবে। রেসিডেন্টাল সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হচ্ছে। তারপরে এখানে দিতে হবে সার্টিফিকেট অ্যাজ টু মেম্বার অফ গ্রেড 1, যদি তোমরা গ্রেড 1 এবং গ্রেড 2 এর মেম্বার হয়ে থাকো, SHG অথবা তোমাদের ট্রেইন ডাইস অথবা লিঙ্ক ওয়ার্কারের, তাহলে তোমাদের সেই সার্টিফিকেট কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের মাধ্যমিকের যে এক্সামিনেশন আছে বা এইচএসের যে সার্টিফিকেটগুলো আছে, এডুকেশন কোয়ালিফিকেশান যা রয়েছে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। তারপরে এখানে দেখো তোমাদের ডেট দিয়ে দেবে, সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ হয়ে যাবে। তো এবার দেখিয়ে দিই তোমাদের ফর্মটা কোথা থেকে রিলিজ করা হয়েছে। তো দেখো ফর্মটা রিলিজ করা হয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে। সাব ডিভিশনাল অফিসার মানে এসডিওর তরফ থেকে এখানে আশাকর্মী তোমাদের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ডিসেম্বর মাসের 12 তারিখে। আর এটা রয়েছে এই নোটিফিকেশানের মেমো নাম্বার। তো দেখো এখানে বলা হয়েছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে। তো যারা যারা এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো তোমাদের কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে কোন কোন সাব সেন্টার থেকে তোমরা আবেদন করতে পারবে সেগুলো এখানে তোমাদের বলা হয়েছে। সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। যেমন রয়েছে দেখো নিববং রয়েছে, তারপরে তোমাদের সাব সেন্টারের নাম রয়েছে নিববং, তারপরে নেম অফ ভিলেজের নাম রয়েছে দেখো কাটারি, বুস্টে, এই ধরনের তোমাদের কিন্তু এখানে ভিলেজের নাম রয়েছে, সাব সেন্টারের নাম রয়েছে, আর তোমাদের পঞ্চায়েতের নাম রয়েছে। আর এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা আছে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে, তোমাদের গ্রাম পঞ্চায়েতের নাম আর সাব ডিভিশন সাব সেন্টারের নাম।
তো দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বলা হয়েছে যারা এখানে ম্যারিড পার্সন রয়েছো অথবা তোমরা ডিভোর্সি যারা রয়েছো আর উইডো ওম্যান যারা রয়েছো তারাই এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। আর অবশ্যই তোমরা যেখান থেকে অ্যাপ্লাই করছো সেই গ্রামের কিন্তু তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট বলা হয়েছে 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত এখানে তোমরা আবেদন করতে পারবে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমাদের লোয়ার এজ লিমিটের মধ্যে তোমরা 22 বছর বয়স থেকে আবেদন করতে পারবে। আর তোমাদের এই এজটা কাউন্ট করা হবে 1/12/2023 এই ডেট অনুযায়ী। আর এখানে বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। তো মাধ্যমিক ছাড়া যদি তোমাদের হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকেও থাকে মাধ্যমিকটাকেই কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে। তো এখানে দেখো কি কি ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে বলা হয়েছে, মানে তোমাদের অ্যাটাচ করে দিতে হবে প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে বার্থ সার্টিফিকেট তোমাদের দিতে হবে। তারপরে তোমাদের এখানে রেসিডেন্টাল সার্টিফিকেট দিতে হবে, যেখানে তোমাদের ভোটার কার্ড অথবা তোমাদের আইডেন্টি কার্ড হিসেবে রেশন কার্ড হিসেবে দিতে পারো, অথবা তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট ফ্রম বিডিও থেকে তুলে সেটাও কিন্তু দিতে পারো। আর তোমাদের এখানে বলা হয়েছে মেরিটাল স্ট্যাটাসের যে সার্টিফিকেট আছে সেই স্ট্যাটাসের সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। মাধ্যমিকের পরীক্ষার যেই মার্কশিট আছে সমস্ত তোমাদের মার্কশিট দিতে হচ্ছে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে। আর এখানে বলা হয়েছে দুটো তোমাদের কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে। আর এখানে তোমাদের বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু সেলফ অ্যাড্রেস লেখা দুটো এনভেলপ দিতে হবে, যেখানে কিন্তু 5 টাকার স্ট্যাম্প লাগিয়ে রাখতে হবে। তারপরে এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি তোমাদের গ্রেড 1 আর গ্রেড 2 SHG মেম্বার্স অথবা তোমাদের ট্রেন ডাইস অথবা তোমাদের লিঙ্ক ওয়ার্কার্সের মেম্বার হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট এখানে দিতে হবে। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে। তো তোমাদের অফলাইন মোডেই অ্যাপ্লিকেশন করতে হবে। আর কোথায় সেন্ড করবে সেটা এখানে কিন্তু বলা হয়েছে। তোমাদের যে এনভেলপ আছে তার উপরে কিন্তু এই কথাটাই লিখতে হবে কোন ভিলেজের হয়ে আবেদন করছো, কোন হেলথ সাব সেন্টারের হয়ে আবেদন করছো সেটা এখানে দিয়ে দিতে হবে। তোমাদের ব্লকের নাম দিয়ে দেবে, তোমাদের পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবে, দিয়ে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে। কত তারিখের মধ্যে দেখো এখানে তোমাদের সেন্ড করতে হবে 5/1/2024, মানে জানুয়ারি মাসের 5 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এখানে সেন্ড করতে হবে বিকেল 4টের মধ্যে। তো এখানে দেখো বলা হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের জন্য কল করা হবে শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট হবে তাদের জন্য। তো এখানে দেখো কোনো ধরনের লিখিত পরীক্ষার কিন্তু উল্লেখ নেই, তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে না। তো এখানে দেখো তোমরা ফর্মটা কিভাবে ডাউনলোড করবে এখানে বলা হয়েছে www.kalingpong.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ডাউনলোড করতে পারবে। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 18 তারিখ থেকে শুরু হয়েছে ডিসেম্বর মাসের, আর যার লাস্ট ডেট রয়েছে জানুয়ারি মাসের 5 তারিখ বিকেল 4টের মধ্যে তোমাদের এখানে ফর্ম কিন্তু সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছো, ইন্টারেস্টেড রয়েছো, অবশ্যই অ্যাপ্লাই করো। আর কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কোন জায়গা থেকে বা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, যাতে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের নোটিফিকেশান বার করা হবে তখনই কিন্তু তোমাদের জন্য ভিডিও চলে আসবে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। এভাবেই আমাদের পাশে থেকো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।